আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال الله تعالى في شان حبيبه ومحبوبه وبارك وسلم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مخلصا دخل الجنة لا إله إلا الله رواه البخاري كتاب المجاسد وقال شاعر बातिल से दबने वाली है आसमां नहीं हम बातिल से दबने वाली है आसमां नहीं हम सुपर कर चुका है तू इम्तिहा हमारा सुपर कर चुका है तू इम्तिहा हमारा अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह इसे शिरीन इस्तुनाम शिर शकर में कुनत जानम तमाम या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है या इलाही कबूल कर मेरा फरीहात या इलाही कबूल कर मेरा नसीहात अल्हम्दुलिल्लाह
আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন ইজ্জত ওয়াল জালাল আমাদের পশ্চিম কামালপুর জামে মসজিদের 10 মায়ের 10 সন্তানকে দলমত নির্বিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘরে ফিতনা ফাসাদের জামানায় আমাদের সকলকে দলমত নির্বিশেষে আল্লাহ পাকের ঘরে আসার এবং বসার তৌফিক দান করছেন। এজন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের উপর সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি ভাইরা, সর্বোপরি আমরা সকলে জানি এটা হচ্ছে একটা কঠিন একটা ফিতনা ফাসাদের জামানা, সময় যে সময় ইমানকে টিকে রাখা অনেক কঠিন। ইমান এখন কসুর পাতার পানির মতো। কিসের মতো বলেন? কসুর পাতার পানির মতো। কসুর পাতার যেরকম টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে পানির ফোঁটাটা নিচে পড়ে যায়, তেমনি ভাবে আমাদের ইমানটা এমন হয়ে গেছে, টোকা দিলেই পড়ে যাবে। হুজুর প্রশ্ন আসতে পারে এরকম যে হুজুর কেমন? কসুর পাতার পানি, কসুর পাতা যেরকম তার কোনো শক্তি নাই, পানিটাকে ধরে রাখা অল্প একটু আঁচ লাগলেই পড়ে যায়, তেমনি ভাবে আমাদের এমন আমরা পথভ্রষ্ট হয়ে গেছি বর্তমান। আমাদেরকে যে যেটা বলবে আমরা সেটাই মনে করি ইমানের। যে আমলের কথা বলবে সেটাকে আমরা মনে করি কি এটাই মনে হয় সঠিক আমল, এটাই মনে হয় সঠিক জিনিস। যেমন কসুর পাতাটাকে আপনি সেভাবে করবেন ওভাবেই হবে, যে পাশে ফেলাবেন ওই পাশেই হবে, তার সঙ্গে সঙ্গে পানিটাও পড়ে যাবে। সেরকম আপনি এমন ভাবে চলতেছেন, আপনাকে যে পাশে চালাইতেছে সে পাশে আপনি চলতেছেন। আপনার সাথে কেউ ভালো কথা বলে এটাও সঠিক, খারাপ কথা বললে এটাও সঠিক, সঠিক হলো সঠিক, বেঠিক হলো সঠিক, এমন একটা অবস্থা। এই সময় ইমানকে ধরে রাখা কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তামাম দুনিয়ার মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীগণ। আমাদের সকলকে ঈমানদার বলছেন, সকলকে কি বলছেন? ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বেইনসাফি ভাবে মুয়াজ্জিন সাহেবকে মুয়াজ্জিন সাহেব বলে ডাক দেয় নাই, ইমাম সাহেবকে ইমাম সাহেব বলে ডাক দেয় নাই, যারা শ্রম দেয় শ্রমিককে শ্রমিক বলে ডাক দেয় নাই, যারা গরিব মানুষ তাদেরকে গরিব মানুষ বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে সকলকে এক নামে সুন্দর মহব্বতে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। সকলকে, হে সকল ঈমানদারেরা। আমরা কে গরিব, আমরা কে ধনী, কে কৃষিকাজ করি, কে কামলা খাটি খাই, আল্লাহ এটা দেখেন নাই? দেখছেন? আল্লাহ কিন্তু ইনসাফ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীগণ, আমানুত্তাকুল্লাহ, তোমার ঈমানকে পরিপূর্ণ করো। ঈমানকে কি করো? পরিপূর্ণ করো। আবার রাসূলের হাদিসে আছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। রাসূলের কথা, রাসূল বললেন ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। যদি ঈমান পরিপূর্ণ না থাকে, আর যদি রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে পা ফুলানোর কোনো মূল্য নাই, ঈমান যদি পরিপূর্ণ না থাকে, আপনি 20 টাকার তারাবি পড়ি আপনার কোনো মূল্য হবে না, কোনো লাভ হবে না। ঈমান যদি ঠিক না থাকে, ঈমান যদি পরিপূর্ণ না থাকে, তাহলে আপনার দান সদকা কবুল হবে না।
হবে না, আপনার দান সদকা কবুল হবে। প্রশ্ন আসতে পারে, হুজুর আমাদের তো ঈমান বর্তমান অন্যরকম অবস্থা, আমরা কি বাদ দিয়ে দেবো নাকি? না, বাদ দেবেন কেন? আবার আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন, আপনি কয়টা দলিল নিতে চান? আল্লাহ পাক বলছেন ইন্নাস সালাতা তানহা